জুলহজ মাস, এই মাসে আল্লাহ তাআলা কি আমলের নির্দেশনা দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমল করেছেন এবং তার আদর্শ অনুকরণ করে সাহাবায়ে কেরামগণ কি আমল করেছেন। যদি আমরা সাহাবায়ে কেরামগণের মতো আমল করতে পারি তাহলে অবশ্যই আল্লাহর সন্তুষ্টি ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ ও তার আদর্শ অনুসরণের ফায়দা বা ফজিলাত লাভ করতে পারব। প্রথম নম্বর আমল হচ্ছে জুলহজ মাসের প্রথম 10 তারিখের চাঁদ দেখে দোয়া পাঠ করা। এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রব্বি ওয়া রব্বুকাল্লাহ। হে আল্লাহ, চাঁদটিকে আমাদের জন্য বরকতময় তথা নিরাপদ করে, ঈমান, নিরাপত্তা ও শান্তির বাহন করে উদিত করো। হে নবচাঁদ, আল্লাহ আমারও রব তোমারও রব। মুসনাদ আহমদ হাদিস নাম্বার 1397, তিরমিজি হাদিস নাম্বার 3451, হাদিসটি সহিহ। অর্থাৎ চাঁদ দেখেই আমরা এই দোয়াটি পাঠ করব। 2 নম্বর জিকির হচ্ছে লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিম মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যেন তারা নিজেদের কল্যাণের স্থানসমূহে হাজির হতে পারে এবং তিনি তাদেরকে চতুষ্পদ জন্তু থেকে যে রিজিক দান করেছেন তার উপর নির্দিষ্ট দিনসমূহে আল্লাহর নাম স্মরণ করতে পারে। 22 নম্বর সূরা সূরাল হজ্জের 28 নম্বর আয়াত। অপর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াযকুরুল্লাহ ফি আইয়ামিম মা'দুদাত, আর আল্লাহকে স্মরণ করো নির্ধারিত দিনসমূহে। 2 নম্বর সূরা সূরাল বাকারা 203 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলাকে স্মরণ করার কথা বলা হয়েছে, অর্থাৎ বেশি বেশি করে আমরা আল্লাহকে স্মরণ করব। 3 নম্বর হচ্ছে তাকবীর পাঠ করা। আল্লাহ তাআলা এই বিষয়ে বলেন, কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন, যাতে তোমরা আল্লাহর তাকবীর পাঠ করতে পারো, এজন্য যে তিনি তোমাদেরকে হেদায়েত দান করেছেন, সুতরাং তুমি সৎকর্মশীলদের সুসংবাদ দাও। সূরা আল হজ 22 নম্বর সূরার 28 নম্বর আয়াত। এখানে স্পষ্টভাবে বলা হচ্ছে যে আল্লাহর তাকবীর তোমরা পাঠ করো। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 10 দিনে নেক আমল করার চেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক প্রিয় ও মহান আর কোনো আমল নেই। তোমরা এই সময়ে তাহলিল তথা লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীর তথা আল্লাহু আকবার, তাহমিদ তথা আলহামদুলিল্লাহ বেশি বেশি করে পাঠ করো। মুসনাদ আহমদ 6154, হাদিসটি সহিহ। আর তাকবীর হচ্ছে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর আমরা 1 তারিখ থেকে শুরু করে 10 তারিখ পর্যন্ত করব, তবে প্রত্যেক সালাতের পর 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত একবার করে পাঠ করা হচ্ছে ওয়াজিব। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জুলহজ মাসের প্রথম 10 তারিখে বাজারে যেতেন এবং তাকবীর পাঠ করতেন। লোকজনও তাদের অনুসরণে তাকবীর পাঠ করতেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 970, হাদিসটি সহিহ। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি মিনায় নিজ তাঁবুতে তাকবীর বলতেন। মসজিদের লোকেরা তা শুনে তারাও তাকবীর বলতেন এবং তাদের তাকবীর শুনে বাজারের লোকেরাও তাকবীর বলতেন। ফলে সমস্ত মিনা তাকবীরের আওয়াজে গুঞ্জরিত হয়ে উঠত। বাইহাকি কুবরা হাদিস নাম্বার 6061, হাদিসটি সহিহ। 4 নম্বর আমল হচ্ছে চুল, নখ, দাড়ি ইত্যাদি না কাটা। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা জুলহজ মাসের নতুন চাঁদ দেখতে পাও তখন তোমাদের কেউ কোরবানি করার ইচ্ছে করলে তবে সে যেন তার চুল না ছাটে ও নখ না কাটে। সহিহ মুসলিম 1977 নম্বর হাদিস, হাদিসটি সহিহ। 6 নম্বর হচ্ছে বেশি বেশি করে নাফল ইবাদত বন্দেগী করা। সহিহ বুখারী 969 নম্বর হাদিসে তা বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে আমল করতেন। 7 নম্বর সিয়াম পালন করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এক স্ত্রী হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলহজ্জের প্রথম 9 দিন ও আশুরার দিন সিয়াম পালন করতেন। আবু দাউদ হাদিস নাম্বার 2437, হাদিসটি সহিহ। 8 নম্বর আমল হচ্ছে আরাফার দিনে সিয়াম পালন করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে বলেছেন যে আরাফার দিবসের সিয়াম সম্পর্কে আমি আল্লাহর কাছে আশাবাদী যে তাতে পূর্বের বছর ও পরবর্তী বছরের
গুনাহের কাফফারা হয়ে যাবে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1162, হাদিসটি সহিহ। এখানে সওয়াব বলতে বা কাফফারা বলতে যেটি বোঝানো হয়েছে সেটি হচ্ছে সগীরা গুনাহের ক্ষতিপূরণ বা কাফফারা আদায় হবে। 9 নম্বর আমল হচ্ছে হজ ও উমরা পালন করা। এই বিষয়ে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আর সামর্থ্যবান মানুষের উপর আল্লাহর জন্য বাইতুল্লাহর হজ করা ফরজ। 3 নম্বর সূরার 97 নম্বর আয়াত। 10 নম্বর আমল হচ্ছে 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত তাকবীর পাঠ করা। তাবরানী কাবীর হাদিস নাম্বার 9538, হাদিসটি সহিহ। 11 নম্বর আমল হচ্ছে ঈদের সালাত আদায় করা। সহিহ বুখারী হাদিস নাম্বার 956। 12 নম্বর আমল হচ্ছে কোরবানি করা। এই বিষয়ে আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো, নিশ্চয় আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন ও আমার মৃত্যু আল্লাহর জন্য, যিনি সৃষ্টিকুলের রব। 6 নম্বর সূরা, সূরা আল আনআম 162 নম্বর আয়াত। 13 নম্বর আমল হচ্ছে কোরবানির গোশত নিজে খাওয়া, অন্যকে খাওয়ানো। এই বিষয়ে আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাঈসাল ফাকির। অতঃপর তোমরা তা থেকে নিজেরা খাও এবং দুস্থ দরিদ্রদেরকে খেতে দাও। সূরা আল হজ 22 নম্বর সূরার 28 নম্বর আয়াত। অপর আয়াতে বলা হয়েছে, ফাকুলু মিনহা ওয়া আতইমুল কানিআ ওয়াল মু'তার। যে অভাবী মানুষের কাছে হাত পাতে না এবং যে অভাবী চেয়ে বেড়ায় তাদেরকেও খেতে দাও। সূরা আল হজ 22 নম্বর সূরার 36 নম্বর আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাকুলু ওয়া আতইমু ওয়াদ্দাখিরু। খাও, খাওয়াও ও সংরক্ষণ করো। সহিহ বুখারী হাদিস নাম্বার 5569, হাদিসটি সহিহ। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের সকলকে জিলহজ মাসের প্রথম 10 দিনের এই আমলগুলো জেনে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। আমিন।